আজকে তোমাদের আরেকটা গল্প শোনাই, শোনো। গল্পটা সরজিৎ ঘোষের লেখা। মেয়ের বিয়ের গহনা কিনে রাতে ট্রেনে করে ফিরছিলাম, সঙ্গে আমার ছোট মেয়ে। কামরা ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছিল। আমরা দুজন চুপচাপ বসে, গহনার ব্যাগটা আমি শক্ত করে ধরে রেখেছি। দূরে বসে থাকা একটা ছেলে বারবার আমাদের দিকে তাকাচ্ছিল। চেহারাটা খুব একটা ভরসা জাগাচ্ছিল না। মেয়েটা আস্তে করে বলল, বাবা, ভয় লাগছে। ঠিক তখনই ট্রেনটা মাঝপথে থেমে গেল। চারিদিক অন্ধকার, কামরায় প্রায় কেউ নেই। হঠাৎ দেখি ছেলেটা উঠে আমাদের দিকেই আসছে। মেয়েটা আমার হাত শক্ত করে ধরে আছে। আমি নিজেও ভেতরে ভেতরে ভয় পাচ্ছিলাম। ছেলেটা কাছে এসে দাঁড়িয়ে হঠাৎ পায়ে হাত দিয়ে বলল, স্যার, চিনতে পারছেন? আমি অবাক। সে নিজেই বলল, আমি গদাই স্যার। আপনি গদাই বলে ডাকতেন সেই স্কুলে। এক মুহূর্তে মনে পড়ে গেল ছোটবেলায় সেই ছেলেটা, যে পড়াশুনোয় তেমন ভালো ছিল না, কিন্তু খুব হাসি খুশি ছিল। আমি বললাম, তুই গদাই? সে হেসে বলল, হ্যাঁ স্যার, আপনাকে দেখেই চিনেছি আমি। তারপর নিজে থেকেই বলতে শুরু করলো, একদিন সে চুরি করেছিল, আমি জানতাম, তবুও তাকে সবার সামনে ছোট করিনি, আলাদা করে ডেকে বুঝিয়েছিলাম। সে বলল, স্যার, ওই দিনটা আমি ভুলিনি, তাই আর কোনো দিন ওই রাস্তায় যাইনি। স্টেশন এলে সে আমাদেরকে নামিয়ে দিয়ে নিজে থেকেই বলল, আমি পৌঁছে দিই আপনাদের। বাড়ি পৌঁছে দিয়ে যখন ফিরছি, আমার মেয়ে তাকে বলল, দাদা, বিয়েতে আসবে কিন্তু। সে হেসে মাথা নেড়ে বলল, আসবো, বোনের বিয়ে বলে কথা তো। সব শিক্ষা বইয়ে লেখা থাকে না, কিছু শিক্ষা মানুষকে মানুষ বানায়।